এই গাছটা তো এখনই ভেঙে গেছে। সাদ্দাম ভাই, হ্যাঁ তুমি গুরু হাইটে হাইটে আসো, সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। অসাধারণ। আচ্ছা এই পাশে সোজা যাতে আসে লাগা আছে লাগা। সাদ্দাম ভাই এই পাশে আসেন। বলো কি গাছ লাগবে? ফলজ গাছ। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকাস্থ খারেন ঐক্য সংগঠনের গ্রাম প্রতিনিধি প্রধান উপদেষ্টা জনাব আব্দুল নাসের ভুইয়া। আর উপস্থিত আছেন আমাদের সৌদি আরবের আইকন, হ্যাঁ, নাম জনাব মোহাম্মদ দেলোয়ার হাজী সাহেব। আর উপস্থিত আছেন খারা ইউনিয়নের বিএনপির যুবদলের আহ্বায়ক। আর উপস্থিত আছেন আমাদের ছোট ভাই সোহাগ, খারা ইউনিয়নের আহ্বায়ক এবং জয়েন্ট সেক্রেটারি। যাই হোক, সবার সার্বিক সহযোগিতা আমাদের এই খারা ইউনিয়নের যে সবুজায়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে, আমরা গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ। এবং যারা এটার পিছনে যারা শ্রম দিয়েছে, আমাদের এই ঢাকাস্থ খারা ইউনিয়ন ঐক্য সংগঠন এবং পাঠাগার স্কুলের ছাত্রছাত্রীকে সব স্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই। এবং এই পাঠাগার এবং এই সবুজায়ন প্রকল্প এই পুরা গ্রামবাসী যেন সুবিধা ভোগ করতে পারে। আপনারা চলার পথে আপনারা একটু গাছ এই বাগানের দিকে একটু ফলো রাখবেন, যেন গাছ যেন কেউ নষ্ট না করতে পারে। আর সবার কাছে একটা স্লোগান থাকবে, প্রত্যেক জনজনের জন্য আমরা একটা গাছ লাগাই। মাসব্যাপী এই সবুজায়ন প্রকল্প আমরা খারা মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে উদ্বোধন করেছি। এই বলে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। আমার ভাই যদি একটু কথা বলে, যদি সৌদি আরবের আইকন, ওখানে গেলে আত্মীয়তা পারেন বলেন, সবকিছু বলেন, ট্রান্সপোর্ট বলেন, সব বিষয় সে কথা বলে। একটু কথা বলেন আমার দোস্ত। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি যেভাবে পরিচয় দিয়েছো আমাকে, আসলে যদিও ওটার যোগ্য আমি না, তবে মানুষকে ভালোবাসি, ভালোবাসা পাওয়ার জন্য আসলে যা কিছু করি। যাই হোক, গাছ আমাদের একটা প্রাকৃতিক সম্পদ, আমরা গাছ লাগাবো। প্রত্যেকটি বাড়ি বাড়ি আমাদের প্রত্যেকটি সন্তান যেন একটা করে গাছ লাগায়, আমরা সেটা উৎসাহিত করবো। আমাদের এই সংগঠন পাঠাগার খারেরা কসবা যে আমাদের একটা পাঠাগার করছে, আমার বন্ধু সফল। সবাই আমাদের প্রতি অবশ্যই এই সংগঠনের প্রতি খেয়াল রাখবেন। আমাদের যারা মুরব্বী আছেন এবং আগামীর ভবিষ্যৎ, আমাদের ছোট ভাইরা আছেন, আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক কিছু করবে। সবার পূর্ব হচ্ছে আমাদের আমাদের পরিবেশটাকে সবুজ রাখতে হবে, সবুজ করতে হবে প্রত্যেকটা বাড়ি, রাস্তাঘাট। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উনি শেষ করবো। উপস্থিত হয়েছে, এই গাছগুলি প্রতিস্থাপন করেছে। গাছের প্রতি আমরা ইনশাল্লাহ সবাই যত্ন নেব। এই গাছ আগামী দিনের ভবিষ্যৎ, আমাদেরকে প্রাকৃতিকভাবে অনেক সহায়তা ইনশাল্লাহ আসবে। আমরা আগে শুনতাম প্রাকৃতিক উদারতায় সৌন্দর্য সাজানো সেই রাঙ্গামাটি আমরা দেখতে চাই। আমাদের ইউনিয়নের প্রত্যেক রাস্তার মধ্যে একটি করে রাঙ্গামাটি এবং আখেরাতমুখী সৌন্দর্য বর্জনে উপহার দিবে। সেই বলে সবাই যেন ধৈর্য সহকারে এবং সুন্দর সাথে গাছগুলি যেন পরিচর্যার মাধ্যমে বড় হওয়ার মতো সুযোগ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা একটু দেখেন গাছ যেন না ভাঙে, বুঝছেন? শোনো, যদি মুলি শর্ট হয় তাহলে স্কুলের মাঠে মুটি দিব, মেম্বার দিব। সবাই ভিডিও উঠতে তুমি বাকিতে গেলাম কি পুরো ইউনিয়ন দেব। আচ্ছা ইয়া কই, আমরা ব্যাক করি কতগুলা গাছ সাদ্দাম ভাই তো, আচ্ছা ইয়া কই, ইয়া মিজান ভাই, এই কি জানো কই, কতগুলা পাইছো তোমরা? আমি লয়ে যেতেছি একটু আমার সাথে ওইদিকে লুট করে যেতে এগুলা সারা তো গরু ছাগল থেকে বাঁচা রাখতে হবে এবং পানি দিতে হবে নিয়মিত ভাবে, এবং যেমন মানুষ যেমন নষ্ট না করে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা আমার সবার জন্য দোয়া করবেন, পাঠ্যক্রমের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনটা ভালো করে তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম। এবং খারেরা পাঠাগারের উদ্যোগে যে প্রকল্পের আজকে আমরা সম দিলাম, অত্যন্ত বন্ধুরা নিয়ে একেবারে সুন্দর পরিবেশে, আপনারা সবার প্রতি আহ্বান রইল যে আপনাদের গরু ছাগলকে একটু দেখবেন নষ্ট না করে, গাছগুলাকে নষ্ট না করে। আমি কিন্তু সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি নি পানিতে পড়ে যায়। ওকে, দেলোয়ার, আল্লাহ হাফেজ।